কত দেরি হয়ে গেল। এই তো হয়ে গেছে, চল চল চল। ননদিনীর এখনো হয়নি? ননদিনী তো সেই কখন গঙ্গায় গেছে, এখনো তো আসেনি। তোমরা সবাই যাচ্ছ কোথায়? মা, আপনি বকবেন বলে বলিনি, ওই পাড়ায় মহোৎসব হচ্ছে, তাই আমরা দুজন আর ননদিনী খেতে যাচ্ছি। তোমাদের এত বড় সাহস, তোমরা ওই পাড়ায় মহাসাব খেতে যাচ্ছ, তাও আবার আমাকে না নিয়ে? আমিও যাব, দাঁড়াও আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বৌমা চলো। কিন্তু মা, ননদিনী তো এখনো আসেনি। দিদি, মনে হয় ননদিনীর সাথে কোথাও ঝামেলা বেঁধেছে। দেখে নেবো আজকে। মা, আপনি শুধু চেপে ধরবেন, আমরা দুজনে মারবো। ঠিক আছে, আমিও সুযোগ পেলে দু চারটে দিয়ে দেবো। দিদি, তুই মারতে পারবি তো? এতদিন তোরা আমার ভালো মানুষটা দেখেছিস, আজকে দেখবি আমার রুদ্র রূপ। No, 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 no. ये भगवान क्या जुल्म है। তোমরা এখানে তাড়াতাড়ি চলো, খাবার ফুরিয়ে গেলে তারপরে যাবা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাবু, 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 কি হয়েছে? তাড়াতাড়ি বড় টলি ব্যাগটা বের করে নিয়ে আসো। বড় টলি ব্যাগ এক্ষুনি আনছি। এই যে এনেছি। কি হয়েছে গো বৌমা? মা, শ্বশুর মশাইয়ের ঘোড়াটা কোথায়? ওইটা তো কবে বার্ড ফ্লু রোগে মারা গেছে, সেই দুঃখেই তো তোমার শ্বশুর বাইরে কাজে চলে গেল। মা, বার্ড ফ্লু রোগ ঘোড়ার হয় না, মুরগির হয়। আর ও তোমাকে বন্দুক ঘোড়ার কথা বলেছে। মায়ের থেকে বেশি বুঝিস না, মুরগিটার নাম ছিল ঘোড়া। আরে এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বৌমা, তুমি এটা বার করতে বললা কেন? মা, সিকিউরিটির জন্য। এবার তাড়াতাড়ি চলুন। কিন্তু আমরা এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি কোথায়? আজকে সাধু বাবার কাছে গিয়েছিলাম। বল মা, তোর কিসের দুঃখ? বাবা, আমরা খুব গরিব, নুন আনতে পান্তা ফুরায়। ওম নমঃ শিবায়। বাবা টিল্লু, তুই চিন্তা করিস না রে মা, তোর বরের ভাগ্যে অনেক টাকা আছে। মা, সাধু বাবা থেকে ভাগ্যের ঠিকানাটা জেনে সব টাকাগুলো নিয়ে আসবো। চলুন। 哎呦我的妈！ দেখে যাবি তো? নিজের গায়ে জোর নেই সেটা বলছে না। ঠিকই বলেছিস, নিরামিষ খেতে খেতে শরীরটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু পূর্ণিমা, পরের দিন লক্ষ্মীবার লেগেই আছে। শোন, আজকে মাংস খাবি? ঠিক আছে, আমি তোর দেওরকে আনতে বলছি। না, একদম না। আজকে শনিবার, কোনোভাবেই বাড়িতে যেন মাংস না আসে। পাট শাক আর আলু পটলের ঝোল হবে। জয় গুরু, জয় গুরু। মাংস তো আজকে খাবোই, কিন্তু শাশুড়ি মার যা নাক, যদি গন্ধ পেয়ে যায়। তার জন্য আমি আছি তো। No, 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 no. ও কি সেন্ট দিচ্ছ কেন? মা, বাড়িতে সুগন্ধি থাকলে দেবদেবীরা খুশি হয়। ও ঠিক আছে, আমি মন্দির থেকে ঘুরে আসি, তোমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো। হে দিদি, শাশুড়ি মা মন্দিরে চলে গেছে, তুই তাড়াতাড়ি রান্না কর, আমি বাইরে পাহারা দিচ্ছি। ঠিক আছে। বৌমা, 哎呦我的妈！ কি ব্যাপার আজকে হঠাৎ এত ভক্তি? কিছু তো একটা ব্যাপার আছে। বৌমা, রান্না হলো? না মা, আর একটু। আমাকে একটু তোমাদের ননদের বাড়িতে যেতে হবে, তোমরা ঠিক করে রান্না করো। আচ্ছা মা। নে রে দিদি, শুরু কর, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ চল। वाह दीदी, वाह दीदी। বাহ বৌমা, বাহ, খুব সুন্দর। তোমাদের আজকেও মাংস খেতে ইচ্ছা করলো? মা, আজকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই একটু খাসির মাংস করেছি।
খাসির মাংস? মা আমাদের জন্য একটু রাখেন। যাও এখান থেকে। বৌমা এখনো হয়নি, আরে তাড়াতাড়ি দাও। এই নিন মা। এটা একটা রান্না হয়েছে? বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসেনি? এবার কিন্তু শাশুড়ির খবর আছে, কথায় কথায় শুধু বাপের বাড়ি তোলে। আরে এত কথা ধরলে হয়? আর তাছাড়া উনি কয়দিনই বা থাকবে? তখন তো আমরা এই বাড়ির রাজধানী হব। ঠিক বলেছিস। তুমি এই বাড়ির বড় বউ, অথচ তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। মা এই নিন তরকারি। এটা কি রান্না করেছো? তরকারি না আগ্নেয়গিরি? আচ্ছা তুমি কি কোনো কাজই শিখবে না? যাও এখান থেকে। দেখলি তো কেমন অকারণে কথা শোনালো। এত ছোট ছোট কথা যদি ধরিস তাহলে আর এই বাড়ির রাজধানী হতে হবে না, বুঝলি? ছোট বৌমা, ছোট বৌমা। হ্যাঁ মা। সারাদিন থাকো কোথায়? আমার পিঠে একটু তেলটা ডলে দাও তো। এখনো ভালো করে তেলটাও ডলতে পারো না। মা কি শিখিয়েছে? আরে কি করছিস কি? তোর কি এই বাড়িতে রানীর মতো থাকার ইচ্ছা আছে, নাকি মরা মেরে খুনের দায় নেওয়ার ইচ্ছা আছে? মা এই নিন চা। বৌমা এটা চা হয়েছে। আমি যদি চা করতে পারতাম তাহলে দেখিয়ে দিতাম চা কিভাবে বানাতে হয়। দিদি শোন, রাজরানী। আরে রাখতো তো রাজরানী। ওই আশাতেই থেকে থেকে আমার চুল পাকিয়ে ফেললাম, তাও ওনাকে রান্না পছন্দ করাতে পারলাম না। তোর মনে হয় এনার যাবার পরে আমাদের আর বয়স থাকবে রানী হয়ে থাকার? সারা জীবন রাজরানী করতে করতে বিনে পয়সা চাকরানি বানিয়ে দিয়েছে। 哎呦我的妈！ তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে 3 বার চা করেছি, এবার তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখ, বড়দের মুখের উপর কথা বলবি না। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। হয়েছে? মা এইবার কিন্তু দুম করে মেরে দেবো বলে দিলাম। তোমরা চুপ করবা। আমি যাকে যেটা করতে বলবো সে সেটাই করবা, বুঝেছো? বুঝেছো? যাও তুমি চা করো আর তুমি ঝাড় দাও। কিন্তু মা আমি তো 3 বার চা করলাম। তাতে কি হয়েছে? 3 বার করেছো, দরকার বললে 30 বারও করতে হবে। যাও। দে যা। আজকে এই বুড়িকে এমন চা খাওয়াবো না, জীবনে আর চাই খেতে চাইবে না। ও শুধু বুড়ি কেন খাবে, সবাইকেই খাওয়াবো। না এটুকুতে হবে না। No, 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 no. মা চা হয়ে গেছে। কেউ হাত দেবেন না। চায়ে হাত দেবার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা চা খেতে গিয়ে যে মুখ থেকে আওয়াজ করবে সে কালকে রান্না বান্না করবে, আর যে চুপচাপ খাবে। এইটা কোনো গেম হলো? আমি তো সব চা খেয়ে নেবো, তাও মুখ দিয়ে আওয়াজ। 哎呦我的妈！ ছাড়ো, আমি তো খাবোই। চা কেউ আওয়াজ করলেন না, কালকে আবার আমাকে চা করতে হবে। Oh no!